সম্মানিত ভিউয়ার্স, ঈদের পর দিন সকালবেলা নদীর পাড়ে হাঁটতে বের হইলাম। গরু কোরবানি দিলাম, আমি দিইনি অবশ্য, আপনারা দিচ্ছেন। এখন গরু কাটার পালা শেষ, প্রাকৃতিক দৃশ্য নিয়ে আপনার কাছে আবার চলে আসলাম। সমস্ত জিনিস এখন ছুটিরত অবস্থায়। এখন মানুষ বর্তমানে গ্রামের বাড়িতে অবসর অবস্থায় আছে, ছুটিরত অবস্থায় আছে। তার মধ্যে নদীও দেখেন রেস্টের একটা অবস্থায় আছে, কচুরি বানাতে ভর্তি। দৃশ্যের অবশ্য আকর্ষণীয় দৃশ্য, খুব সুন্দর লাগতেছে। নদী এখন শান্ত, নদীর মাঝখানে বালুভর্তি জাহাজ আসা বর্তমানে স্থান স্থিত রয়েছে। দেখতে অপূর্ব সুন্দর লাগতেছে। ইসলামী আলোচনা সামনে কিছুক্ষণ পরে আরম্ভ করব, প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর মাধ্যমে। গতকাল ঈদ গেল, সবাই আনন্দরতর অবস্থায় কোরবানি করলো, দেখলাম খুব ভালো লাগলো। অবশ্য এই আনন্দ সবসময় আসে না, বছরে দুইবার আসে, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। ঈদ উল আজহাটা আসে ঈদ উল ফিতর দীর্ঘ 1 মাস রোজা রাখার পর। রোজা রাখার পর ঈদ আসে। সেই ঈদটা হলো খুশির এক খবর নিয়ে। সেই খুশির খবরটা হলো যে মানুষ 1 মাস রোজা রাখে, 1 মাস রোজা রাখার পর যে সারা বছর যে গুনাহ কামাইলো, 1 মাস রোজার মাধ্যমে ঈদের দিন সকালবেলা একটা ফলাফল নিয়ে আসে, যে তাকে ক্ষমা করে দেওয়া হলো। ক্ষমার ফলাফল, নিষ্পাপ করার ফলাফল, আর তাকে নিষ্পাপ শিশুর মতো ন্যায় করে দেওয়ার ফলাফল আসে ঈদ উল ফিতর ঈদের দিন। তখন থেকে যদি কেউ সেই ক্ষমার কাজটা ধরে রাখতে পারে, তাহলে সে নিষ্পাপ হয়ে গেল। তখন থেকে সে যদি আল্লাহর হুকুম নিয়মিত নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তিলাওয়াত, দান সদকা আল্লাহর হুকুমে মানতে পারে, তাহলে সে নিষ্পাপ হয়ে গেল। তারপর যদি কেউ যদি শয়তানি ছাড়তে পারলো না, বদমাশি, গুন্ডামি এসব ছাড়তে পারলো না, এসব ছাড়তে না পারলে সে কী হলো? সে আগের মতো মুনাফিক, শয়তান, ইবলিশ, বদমাইশ রয়ে গেল। সে বিষয় এটাই যে ক্ষমাকারী আল্লাহর পক্ষ থেকে যদি কেউ ক্ষমা পাইল, তাহলে সে গুনাহ থেকে বাঁচতে পারলো। আর আল্লাহর পক্ষ থেকে যদি কেউ ক্ষমা না পাইল, তাহলে সে পাপিষ্ঠ গুনাহগারী রয়ে গেল। তাই সবাই ঈদের দিন আনন্দ করবেন,
সবাইকে ঈদ মোবারক। গতকাল কুরবানির কারণে ঈদের শুভেচ্ছা জানাতে পারি নাই, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু কুরবানির ভিডিও আপনাদেরকে দিয়েছি। গরুর গোশ কাটছে সবাই, গরুর ব্যস্ততার জন্য সবাইকে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে পারিনি। তাছাড়া সবাই ছিল ব্যস্ত গরুর কাটার মধ্যে। তো গরুর কোরবানির মধ্যে দিয়ে সবাই গরু নিয়ে কাটাকাটির মধ্যে ব্যস্ত ছিল, সেই জন্য ঈদের শুভেচ্ছা কেউ বিনিময় করতে পারেনি। তাই আমি সবাইকে বলছি, ঈদুল আজহার পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা সবাইকে জানাই। ঈদ মুবারক। সবাই ভালো থাকবেন। আসতেছি পরের ভিডিও নিয়ে।